আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে ইউটিউবের 5টা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাইয়া দিব, যেই সেটিংস সম্পর্কে সকলেরই ধারণা থাকা খুবই জরুরি। 5টা সেটিংসই খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে 5 নম্বরটা আরও বেশি ইম্পর্টেন্ট। খুবই সহজভাবে আমি সবগুলা বুঝাই দিব। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সেটিংস 1, 1 নম্বর সেটিংসটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের যে কোনো ইউটিউবের চ্যানেল পার্মানেন্টলি ডিলিট করবেন সেটি দেখাই দিব। তো সেই জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা দেখবেন ডান পাশে কোণাতে আপনাদের ইউটিউবে যেই লোগোটা আছে এটাতে ক্লিক করবেন। তারপরে নিচ থেকে যাবেন সেটিংসে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা যাবেন ভিউ অ্যাডভান্স সেটিংস, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে নিচে দেখবেন ডিলিট চ্যানেল। এখান থেকে খুবই সিম্পল এবং খুবই সহজভাবে আপনারা যে কোনো চ্যানেল পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। সেটিংস নাম্বার 2, 2 নম্বর সেটিংসে আমি দেখাবো আপনারা কিভাবে একটা জিমেল দিয়ে একাধিক চ্যানেল ক্রিয়েট করবেন। তো আপনারা ইউটিউবের লোগোতে ক্লিক করবেন, তারপর নিচ থেকে সেটিংসে যাবেন, তারপর এখান থেকে যাবেন অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। তারপরে এখানে ক্লিক করে আপনারা চলে যাবেন ক্রিয়েট এ চ্যানেল। এখান থেকে আপনারা যে কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্লিক করার পরে নিচ থেকে আপনারা অ্যাড এ চ্যানেল নেম, এখানে নাম লিখে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। সেটিংস নাম্বার 3, 3 নম্বর সেটিংসে আমি দেখাবো কিভাবে আপনারা সাবস্ক্রাইবার হাইড করতে পারবেন। তো আপনারা আবার লোগোতে ক্লিক করবেন, তারপরে নিচ থেকে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনারা ক্লিক করবেন, তারপরে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা জেনারেলে নিচে যে চ্যানেল লেখা আছে সেটাতে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পরে দেখবেন এখানে সাবস্ক্রাইবার কাউন্টার। তো সাবস্ক্রাইবার কাউন্ট এখানে দেখেন একটি টিক মার্কের ঘর আছে, এটা আপনারা টিক দেওয়া থাকলে এটা আনটিক করে নিচ থেকে সেভ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। সেটিংস নাম্বার 4, 4 নম্বর সেটিংসে আমি দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভিডিওতে আপনাদের চ্যানেলের লোগোটা ওয়াটারমার্ক হিসেবে দিয়ে রাখতে পারবেন। সেই জন্য আপনারা চলে যাবেন ইউটিউবের স্টুডিওতে যাওয়ার পর আপনারা বাম সাইডের থেকে নিচ থেকে যাবেন কাস্টমাইজেশন, এই অপশনটাতে প্রবেশ করবেন। তারপরে এখানে যাবেন আপনারা 3 নম্বর যেই ব্র্যান্ডিং আছে এই ব্র্যান্ডিং অপশনটাতে ক্লিক করবেন। তারপর নিচে নামবেন, দেখেন এখানে আমার চ্যানেলের লোগোটা ওয়াটারমার্ক হিসেবে দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিওতে এই ওয়াটারমার্কের উপর যদি কেউ কার্সর রাখে তাহলে সাবস্ক্রাইবার বাটনটা চলে আসবে। তো আপনারা এখানে আসলে দেখবেন এখানে আপলোড লেখা আছে, তো এখান থেকে আপলোড করে নেবেন। আপনারা আপলোড দিয়ে তারপর নিচের এটা ইন্টার ভিডিও, এটা ক্লিক করে আপনারা পাবলিশ দিয়ে দিবেন। সেটিংস নাম্বার 5, 5 নম্বর সেটিংসটা আপনারা হচ্ছে কীভাবে আপনাদের চ্যানেলে যে কোনো ফেসবুক ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে পারবেন। সেই জন্য আপনারা চলে যাবেন ইউটিউবের স্টুডিওতে যাওয়ার পর আবার বাম পাশে তারপরে কাস্টমাইজেশন, এই অপশনটাতে চলে যাবেন। এখান থেকে চলে যাবেন আপনারা বেসিক ইনফরমেশনে যাওয়ার পরে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো লিঙ্কটা আমি কি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখেন এখানে কোনো লিঙ্ক নাই, আমরা এখন লিঙ্ক অ্যাড করলে সেখানে ইউটিউবের একটি লোগো সহ লিঙ্ক দেখা যাবে। তো আমি ভিডিও টাইটেলটা লিখে দিচ্ছি, যেহেতু আমি ইউটিউবের লিঙ্ক অ্যাড করব। তো আমি ইউটিউব লিখে তারপরে উপর থেকে ইউআরএলটা কপি করে নেব। দেখেন এখানে ইউআরএলটা আছে, চ্যানেল ইউআরএল, এটা আপনারা কপি করে নেবেন, কপি করে পেস্ট করে দিবেন। তারপরে নিচে যাবেন, নিচে গিয়ে আপনারা দেখেন এখানে 5টা পর্যন্ত লিঙ্ক অ্যাড করতে পারবেন। সো আমারটা যেহেতু প্রথম তাই ফার্স্ট লিঙ্ক আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যেহেতু 5টা করবেন তখন 5 ক্লিক করে দিবেন, তারপর পাবলিশ দিয়ে দিবেন। তারপর আমরা চ্যানেলে চলে যাই, চ্যানেলে গিয়ে আমরা রিলোড দিই, তাহলে দেখতে পারবেন যে হ্যাঁ এখন একটি ইউটিউবের লিঙ্ক এখানে চলে আসছে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।